পাহাড়ের গভীরে হাজার হাজার ফুট মাটির নিচে এমন এক গোপন আস্তানা যেখানে সাধারণ কোনো বোমায় আঁচড়ও কাটা সম্ভব নয়, কিন্তু ঠিক এই মুহূর্তে গোটা বিশ্বের নজর আটকে গেছে ইরানের সেই অতি সুরক্ষিত পিকেক্স মাউন্টেন পারমাণবিক ঘাঁটির উপর। কারণ হোয়াইট হাউস থেকে এসেছে এ যাবৎকালের সবচেয়ে সরাসরি এবং ভয়ঙ্কর হুঁশিয়ারি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যদি তেহরান নতুন কোনো পরমাণু চুক্তিতে না আসে তবে মার্কিন সামরিক বাহিনী ইরানের সবচেয়ে সুরক্ষিত জায়গায় এমন এক আঘাত হানবে যা বিশ্ব মোড় ঘুরিয়ে দিতে পারে। কিন্তু কেন হঠাৎ মধ্যপ্রাচ্য জুড়ে আবার যুদ্ধের সাইরেন বাজতে শুরু করলো? যুক্তরাষ্ট্রের আসল লক্ষ্য কি শুধুই ইরানের পারমাণবিক কেন্দ্র, নাকি পুরো দেশের অর্থনৈতিক কাঠামো গুঁড়িয়ে দেওয়া? আজকের ভিডিওতে আমরা বিস্তারিত বিশ্লেষণ করব মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত পরিস্থিতির পেছনের আসল খেলা। ঘটনার সূত্রপাত ফক্স নিউজকে দেওয়া মার্কিন প্রেসিডেন্টের সাম্প্রতিক এক সাক্ষাৎকার থেকে। একদিকে যেমন কূটনৈতিক আলোচনার দরজা খোলা রাখার কথা হচ্ছে, ঠিক অন্যদিকে টেবিলের ওপর সাজিয়ে রাখা হয়েছে দূরপাল্লার মিসাইল আর ফাইটার জেটের নকশা। প্রেসিডেন্ট জানান, ওয়াশিংটন বর্তমানে এমন এক কৌশলগত অবস্থানে রয়েছে যেখান থেকে যে কোনো মুহূর্তে অত্যন্ত দ্রুত এবং ভয়ঙ্কর সামরিক পদক্ষেপ নেওয়া সম্ভব। কূটনৈতিক টেবিলের মিষ্টি কথার আড়ালে যে কি পরিমাণ সামরিক চাপ তৈরি করা হচ্ছে তা এখন স্পষ্ট। যুক্তরাষ্ট্রের স্পষ্ট দাবি, ইরানকে সরাসরি আলোচনায় বসতে হবে এবং আন্তর্জাতিক উদ্বেগ কমাতে কার্যকরী পদক্ষেপ নিতে হবে। কিন্তু তেহরান যদি এই শর্ত অস্বীকার করে তবে শুধু কথায় সীমাবদ্ধ না থেকে এবার অস্ত্র হাতে মাঠে নামবে ওয়াশিংটন। কিন্তু এই পুরো উত্তেজনার কেন্দ্রে যে বিষয়টি আন্তর্জাতিক বিশ্লেষকদের চিন্তায় ফেলেছে সেটি হলো পিকেক্স মাউন্টেন। নাতাঞ্জ পারমাণবিক কমপ্লেক্সের কাছে পাহাড়ের ভেতরে তৈরি এই ভূগর্ভস্থ স্থাপনাটি ইরানের প্রযুক্তিগত ও সামরিক নিরাপত্তার কেন্দ্রবিন্দু। বহুগুণ শক্তিশালী বাংকার বাস্টার বোমার আঘাত সামলানোর মতো করেই তৈরি করা হয়েছে এই সুড়ঙ্গ ব্যবস্থা। কিন্তু আমেরিকার পরিকল্পনা কি? সাবেক এবং বর্তমান সামরিক বিশ্লেষকদের মতে আমেরিকা পুরো পাহাড় উড়িয়ে না দিলেও এই ভূগর্ভস্থ ঘাটির প্রবেশপথ কিংবা সুড়ঙ্গের মুখগুলো লক্ষ্য করে এমন হামলা চালাতে পারে যেন ভেতরের যোগাযোগ ও রসদ সরবরাহ ব্যবস্থা সম্পূর্ণ স্থবির হয়ে পড়ে। শুধু কি পিকেক্স মাউন্টেন? না, এবারের হুমকিতে উঠে এসেছে ইরানের সাধারণ সিভিল অবকাঠামোর নামও। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে, পরিস্থিতি চরম আকার ধারণ করলে ইরানের গুরুত্বপূর্ণ সংযোগ সেতু, বিদ্যুৎ কেন্দ্র ও অর্থনৈতিক হাবগুলোকেও সামরিক অভিযানের তালিকায় অন্তর্ভুক্ত করা হতে পারে। যদি ওয়াশিংটনের দাবি রক্তক্ষয়ী যুদ্ধ বা সাধারণ মানুষের জীবনে প্রভাব ফেলা তাদের প্রথম পছন্দ নয়, তারা চায় আলোচনার পথেই সমাধান আসুক। কিন্তু ইরান যদি তাদের পরমাণু কার্যক্রম থামাতে রাজি না হয় তবে হামলা চালানো ছাড়া আর কোনো পথ খোলা থাকবে না বলে মার্কিন প্রশাসন ইঙ্গিত দিচ্ছে। প্রশ্ন উঠছে, ইরান কি এই হুমকিতে নদী স্বীকার করবে? তেহরান দীর্ঘদিন ধরেই দাবি করে আসছে তাদের পরমাণু কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং গবেষণামূলক। কিন্তু আমেরিকা ও তার মিত্রদের সন্দেহ, ইরান খুব দ্রুত পারমাণবিক অস্ত্র তৈরির কাছাকাছি পৌঁছে যাচ্ছে। এই পরিস্থিতিতে একদিকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আর অন্যদিকে সামরিক হামলার হুমকি, এই দুইয়ের চাপে ইরান এখন অস্তিত্ব লড়াইয়ের রক্ষায় রয়েছে। যদি আমেরিকা সত্যি পারমাণবিক অবকাঠামো কিংবা সেতুতে হামলা চালায় তবে মধ্যপ্রাচ্যে যে দাবানল জ্বলবে তা প্রভাব ছড়িয়ে পড়বে তেল সরবরাহ খাতসহ পুরো বিশ্ব অর্থনীতিতে। কূটনৈতিক আলোচনা কি শেষ পর্যন্ত মধ্যপ্রাচ্যকে বড় ধরনের যুদ্ধের হাত থেকে বাঁচাতে পারবে, নাকি আমরা খুব শীঘ্রই পিকেক্স মাউন্টেনের ওপর মার্কিন হামলার বড় কোনো খবর দেখতে যাচ্ছে? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আন্তর্জাতিক রাজনীতির এমন সব রোমাঞ্চকর এবং গুরুত্বপূর্ণ বিশ্লেষণ পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। আমি হাবিবুর রহমান ঈশান আজ এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।